তেল নয় পানির ভাপে তৈরি করে দেখাবো আলুর কুলচা বা আলুর পরোটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইন্ডিয়ার একটি স্ট্রিট ফুড, খুবই জনপ্রিয় খাবার আলুর কুলচা। তো আমি ঝটপট টক দই বা বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট কীভাবে আপনারা এই কুলচা বা আলুর পরোটাটা বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি কিভাবে টক দই আর বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া কীভাবে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট। তো চলুন প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমি এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, এটা স্বাদ ব্যালেন্স করবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। আমি যেহেতু টক দই, বেকিং পাউডার, বেকিং সোডাটা ব্যবহার করব না, আমি 1 চা চামচ ইস্ট দিয়ে আর এটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সয়াবিন তেল। তো এটা দিয়ে ভালো করে মেখে নেব। তো মাখাটা কিভাবে বুঝবেন পারফেক্ট হয়েছে, একটা মুঠো করে নেবেন, তাহলে মুঠো হয়ে গেলে আপনার পারফেক্ট হয়েছে। তো এবার কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে একটা সফট গোলা তৈরি করে নিব। একবারে শক্তও না আর একবারে নরমও না, আঠালো টাইপের প্রথমে হবে, পরে কিছুটা মাথার পর দেখবেন এটা সফট হয়ে যাবে। আর সামান্য আরও 1 চা চামচ তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। তো ডোটা দেখুন লেগে লেগে আসছে, ওটা বাদ দিয়ে স্টিকি থেকে এখন পারফেক্ট কনসিস্টেন্সিতে এসেছে। তো এবার এটাকে ভালো করে মুছে নিয়ে আমি সামান্য উপরে একটু তেল ব্রাশ করে এবার এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেখে দিয়ে এদিক দিয়ে আমি আলুর পুরটা তৈরি করে নেব। ভিতরে যে পুরটা দিব, আমি 2টা আলুকে মাঝারি সাইজের কেটে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনার যদি কাঁচামরিচ থাকে ওটা দিয়ে দিবেন, আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি কাঁচামরিচটা ইউজ করিনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা কুচি, 1/4 চা চামচ রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর আমি দিয়েছি চাট মশলা হাফ চা চামচ করে। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর 1 ঘন্টা পর দেখুন আমার ডোটা কিছুটা ফুলে গেছে। এবার আমি আরও কিছুটা ভালো করে মথে নেব। মথে নিয়ে আমি এটাকে 6টা ভাগে লেচি করে নেব। আমি 2 কাপ ময়দা দিয়ে আমি 6টা লেচি করে নিয়েছি। তো আপনারা চাইলে বড় ছোট করে আরও নিতে পারবেন। তো আমার 6টা ঠিক মতো হয়েছে, একেবারে বড় না আবার একেবারে ছোটও না। তো এটাকে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে কিছুটা বাটি শেপের করে নিচ্ছি ভিতরে পুরটা ঢুকানোর জন্য। আপনারা চাইলে হালকা একটু ময়দা চাষ করে এটাকে হালকা ছোট একটা রুটি বেলেও নিতে পারবেন। তো এখান থেকে আমি টেবিল চামচে 1 চামচ করে দিয়ে এবার রুটিটাকে ফোল্ড করে আবার আগের মতো লিচির মতো বানিয়ে নিচ্ছি। তো দেখুন এটা বলে বোঝার মতো কিছু না, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো সামান্য একটু ময়দা টাস্ট করে আমি এটাকে হাত দিয়ে পুরটা আর এটা ভালো করে চেপে চেপে আলতো হাতে একটু ইজি করে নিচ্ছি সব সাইডে সমানভাবে। তারপর আমি হালকা হাতে বেলে নেব যাতে পুরটা বেরিয়ে নিয়ে আসে। তো এই কুলচাগুলো প্রায় একটু লম্বাটে হয়, তার জন্য আমি এইভাবে করে বেলে নিচ্ছি। সামান্য একটু পানি ছিটিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরা 1 চিমটির মতো। তারপরে এটা লাগার জন্য পানিটা ছিটার দিয়েছি সাদা তিল 1 চিমটির মতো, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা খাওয়ার পর ফ্লেভার অ্যাড দুটোই হবে, স্বাদ আর ফ্লেভার। তো আমি হালকা একটু বেলুনি দিয়ে বেলে দিচ্ছি যাতে এটা মিশে যায় বা এটা আটকে যায়। তো আমি একটা কুলচা রেডি। তো আমি পরবর্তী আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো আগের মতো আমি এটাকে ফুল করে মুড়ে রুটি বেলে নিচ্ছি। তো সামান্য ময়দা টাস্ট করে হাত দিয়ে আগে চেপে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি, তারপর বেলুনি দিয়ে হালকা হাতে বেলে লম্বা আকার করে নিচ্ছি। একই অবস্থায় এখানেও আমি পানি ছিটিয়ে তারপর সাদা তিল আর কালো জিরা দিয়ে ধনেপাতা কুচি দিয়ে বেলুনি দিয়ে একটু চেপে দিচ্ছি। আপনারা এটা হাত দিয়ে চেপে দিলেও হবে। তো আমার 2টা কুলচা রেডি। এবার যেহেতু আমরা পানির ভাপে বানাবো তাই একটা প্যান গরম করতে দিয়েছি। আর এখানে 1/4 কাপের আমি পানি নিচ্ছি, কিন্তু আমি বেশ অর্ধেকটা দিয়েছি, কিছুটা অংশ রেখে দিয়েছি। দিয়ে একটা রুটি আমি এখানে দিয়ে আর মিডিয়াম টু লো হিটে করে
ঢাকাটা দিয়ে দিচ্ছি 5 মিনিট বা 3 থেকে 4 মিনিটের জন্য। তো 3 মিনিট পর দেখুন এটা অনেকটাই ফুলে গেছে আর নিচ দিয়েও ধোঁয়া বেরোচ্ছে। তাহলে এবার আমি আস্তে আস্তে এটাকে যেহেতু আমি ননস্টিকের প্যানে দিয়েছি তার জন্য আমি একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এটাকে উঠানোর চেষ্টা করেছি। আপনারা যদি তাওয়া দেন তাহলে আরও ভালো হবে। তাওয়াতে আপনারা খুন্তি দিয়ে কুচি কুচি তুলতে হবে। তো আমি এপাট ওপাট এবার ভালো করে চেপে চেপে আমি সেঁকে নেব। এটা খুব স্বাস্থ্যসম্মত ও তেলবিহীন, খুবই মজাদার হয়। আশা করি আমার যেটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার উল্টে পাল্টে দেখুন অনেকটাই ফুলে গেছে আর আমার প্রথম কুলচাটা রেডি। এবার আমি দ্বিতীয়টা সেঁকবো। এভাবে আমি সবগুলো কুলচা বানিয়ে নেব। সেম দ্বিতীয়টাও আমি একইভাবে করে নিয়েছি। এটাও প্রায় ফুলে গেছে। দেখুন তাওয়াতে দিলে এটা আরও ক্রিসপিনেসটা আরও ভালো আসে। আপনারা চেষ্টা করবেন তাওয়াতে। আমার কাছে যেহেতু এরকম তাওয়া নেই তাই আমি একটু ফ্রাই প্যানে করেছি। তো এটাও আমার উল্টে পাল্টে দেখুন অনেকটাই ফুলে গেছে আর খেতেও খুব মজাদার হয়। এটা আপনারা সস দিয়ে বা যে কোনো তরকারি দিয়ে খেতে হবে না, এমনিতেও খেতে পারবেন। তো আমার সবগুলো কুলচা রেডি। এবার সার্ভ করে ফেলা। আর ভেঙে তো আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরে ফুটা কেমন। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ। খুব সফট।